আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার। আমি আছি বর্তমানে মক্কা নগরীতে, পবিত্র মক্কা নগরীতে। আপনারা হয়তো অনেকে এসেছেন। আজকে যাব যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, আমি সেই পাহাড়ে যাব, হেরা পর্বতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যান করতেন সেইখানে। যাওয়ার পথেই আমি গাড়িতে বসে আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করে রেখেছি, যাতে আপনারা দেখতে পারেন বা যারা দেখেন নাই তাদের দেখার সুবিধার্থে। আমি যাচ্ছি অবশ্য গাড়িতে। আমারও কিছু বন্ধু-বান্ধব আছে, সবাই মিলে কয়েকজন মিলে এখানে যাওয়ার চেষ্টা করতেছি। এবং যেহেতু এই পাহাড়টাও অনেক উঁচু এবং সৌদি আরবের সবচেয়ে বৃহত্তম পাহাড়, এবং এখানে ওঠাও একটু কষ্টসাধ্য। এই যে পাহাড়টা দূর থেকে দেখা যাচ্ছে, ওই পাহাড়েই আমি যাব। এবং সেখানে একটু গাড়ি তো আসলে দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু যেতে যেতে আসলে আমার একটু ঘুরে যেতে হবে, এবং যাতে যাওয়ার পথে আপনার যেই সমস্ত পথগুলো বাঁচবে, যে সমস্ত জিনিসগুলো আপনাকে সামনে বাঁচবে, আমি সেগুলো সামান্য বিবরণ দেব। ওই যে ওখানে যেতে হবে, এবং ওখানে যাওয়ার পরে আসলে হেঁটে উঠতে নামতে মোটামুটি 3-4 ঘন্টা চলে যাবে। যদি আমি একটানা আসলে হাইটে ওঠা যায় না, খুব কষ্টসাধ্য ব্যাপার। তো একটু রেস্ট করে করে মাঝখানে কিছু বিশ্রামেরও মনে হয় বিশ্রাম বলতে কি, কিছু অবসর নেওয়ার মতো জায়গা আছে, এখানে বসে নামাজ কালাম পড়া যায়। হ্যাঁ, এই যে জিনিসগুলো হচ্ছে মিনা। আসলে এখানে হাজিরা যখন আসে, হাজিরা এখানে কোরবানি দেওয়ার সময় যে এটা করে থাকে, হজটা করে থাকে, মূল হজ, সেই হজের সময় এখানে হাজিরা যে মিনায় অবস্থান করে, সেই মিনার এই যে তাঁবুতে হাজিরা এখানে থাকে। এটা তাঁবুর মতো, আসলে এগুলো কিন্তু তৈরি হয়েছে মেটালের। এই ছোট ছোট ঘর করে দেওয়া আছে। এই ঘরগুলোতে এখানে তো অবশ্য 7 দিন থাকার পরে এখান থেকে হাজিরা কার্য সম্পন্ন করার পরে তারপরে চলে যায় আবার মক্কা, কাবার ওদিকে, মদিনায়, পরবর্তী ধাপে আর কি। আপনারা হয়তো এটা জানেন। ওই যে কিন্তু আমি কিন্তু ওদিক দিয়ে ঘুরে আসতে কাছাকাছি এসেছিলাম, কিন্তু তারপরে আবার সামনের দিকে এটা বেজে গেল। তা আমি অবশ্য কাছাকাছি চলে এসেছি, এবং এখান থেকে আসার পরে গাড়ি থেকে নেমে যেয়ে আমি অলরেডি হাঁটা শুরু করেছি। এই যে হচ্ছে যে আপনার অহুদ পাহাড়ের উপরে উঠতেছি আমি। এই যে কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্বতে ধ্যান করেছিল, অনেকগুলো পাহাড় মিলে কিন্তু আসলে পর্বত হয়। সেই পর্বতের চূড়ায় অলরেডি চলে এসেছি। মাঝখানে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই আমি অলরেডি চূড়ায় উঠেছি। চূড়ায় ওঠার পরে এখান থেকে পুরো সৌদি আরবটা কিন্তু মোটামুটি দেখা যায়। চোখের পলকে যা দেখা যাচ্ছে, তাতে কিন্তু পুরোটা তো দেখা যায় না। সৌদিতে আসলে অনেক একটা বিশাল বড় রাষ্ট্র। তো অনেক কিছু দেখা যায়। মক্কা শরীফ এখান থেকে ওই যে এইটা দেখা যায় টাওয়ার, আমার ওই টাওয়ার বরাবর, এবং চারদিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আসলে জায়গা আছে কিছু, যেখানে মানুষ আবার নামাজ কালাম পড়তে পারে। কারণ আপনি উঠা-নামা করতে গেলে, আপনি যদি ইয়ং বয়সী হন, বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের বিভিন্ন সময় লাগে। দেখছেন নামাজের জন্য পার্টি দেওয়া আছে, বিছানো আছে। এটা কিন্তু চূড়ায়, একেবারে চূড়ায়। এই চূড়ায় উঠে আপনাকে রেস্ট নিতে হয়। এখানে আবার দোকানপাট আছে কিছু, চকলেট, খাবার-দাবার এগুলো বিক্রি করে। এগুলো বিভিন্ন রাষ্ট্রের মানুষ আছে, বিশেষ করে সৌদিয়ানরাই আছে। সৌদিয়ানরা না, পাকিস্তানিরাই আসলে এখানে বেশি বেচা-কিনা করে, বা দোকানপাট ছোট ছোট দোকানপাট বসে আছে, খাবার-দাবার, চকলেট, চিপস, তারপরে আপনার পানি, এই ধরনের কিছু। তো আমি এই চূড়া থেকে ওঠার পরে যেটা দেখলাম, অনুভব করলাম যে এই পাহাড়ে এখন কিন্তু পাহাড় কেটে একটা পথের মতো করা হয়েছে, রাস্তার মতো করেছে, এবং যাতে হাঁটতে, মানে দর্শনার্থীদের জন্য হাঁটতে যেন সুবিধা হয়, কম বেশি কেটে কেটে তাক তাক করে দেওয়া হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে উঠেছেন, তখন যেটা জঙ্গলের মতো ছিল, এবং এই পাহাড়ে উঠেছেন যে তিনি এখানে দিনের পর দিন ধ্যান করেছেন। আপনাদেরকে সেই গুহা, যে মূল যে গুহা, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব, দেখানোর চেষ্টা করব সেই গুহাটাও। কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এখানে উঠেছেন, আল্লাহ তাআলা জানে, আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য আসলে কত কষ্ট করে গেছেন। আসলে এই নিদর্শন যদি আমরা না দেখি, আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যারা সৌদি আরবে আসবেন, বিশেষ করে হজ করতে আসেন বা ওমরা করতে আসেন, বা অথবা যারা যেভাবেই আসেন, ঘুরতে আসেন, অন্তত একবার চেষ্টা করবেন যে এই যে হেরা পর্বতটা একটু উঠে যায়, হেরা পর্বতটায় ঘুরে যায়, যেখানে কোরআন নাজিল হয়েছিল, সেই জায়গাটা দেখে যায়, এবং সেখানে অন্তত 2 রাকাত নামাজ পড়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা কখন কাকে কোথায় কবুল করবে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো এই হীরা পর্বতের ইতিহাস আপনারাও অনেকেই জানেন। এই ইতিহাস বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। অতটা সময় আসলে ভিডিওর ভিতরে দেখানো সম্ভব না, বলা সম্ভব না।
আমি এই হেরা পর্বতের চূড়ায় উঠে বিভিন্ন সাইড একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি, এবং চারদিকটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। এই যে দেখেন তাক তাক করা আছে, বিশেষ করে এই যে বেচা কেনার জন্য বলছিলাম যে দোকানপাটে ছোট ছোট দোকানপাট আছে, পানি আছে, ঠান্ডা পানি আছে। এগুলো কিন্তু সবাই যারা ব্যবসা করে তারা এখানে নিয়ে আসে। এখান থেকে একটু দাম একটু বেশি হয়, তারপরও যেহেতু এত উপরে পাওয়া যায় তা সেটা আলহামদুলিল্লাহ। আর একটু যারা কষ্ট করে এখানে বিক্রি করে তাদের তো একটু টাকা পয়সা দিতে হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা আসলে অবশ্যই এখানে আবার আরেকটা জিনিস হয়েছে কি, আসার সময় বা যাওয়ার সময় আপনারা দেখবেন কিছু মানুষ আছে এখানে আবার ভিক্ষুক পাওয়া যায়। আমি অবশ্য ভিক্ষুক কয়েকজন পেয়েছি, তারা কিছু নির্দিষ্ট দূরত্বে দূরত্বে বসে থাকে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বাড়ি কোথায় বা তাদের কেন এখানে এসেছে। তো তারা বলল যে এখানে তারা এসেছে, প্রথমে এসেছে উমরা করার জন্য 3 মাসের ভিসায়। এই 3 মাসের ভিসায় এসে তারপর তারা আর এখান থেকে যায় না, ওখান থেকে থাকে, অবৈধ থাকে, বৈধ থাকে, এবং এই ফাঁকে তারা এই জায়গাটাতে ভিক্ষা করে আর কি। তো আমি তারা কোন কান্ট্রির, অবশ্যই বাংলাদেশি পাই নাই আমি, অন্য কান্ট্রির মানুষ পেয়েছি যারা ভিক্ষা করে। তো অবশ্য ওই দেশটার নাম আমি আর বললাম না। আমাদের বাংলাদেশি না, অন্য দেশি, আপনারা বুঝে নিতে পারেন কোন দেশি হবে। তো তাদেরকে আমি কিছু সাহায্য সমর্থ মতো সাহায্য করেছি। কিন্তু আপনার এই জিনিসটা উঠতে নামতে আপনাকে মোটামুটি উঠলে 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা বই আপনি উঠবেন, আপনাকে রেস্ট করে করে উঠতে হবে। আপনি যত উপরে উঠবেন তখন তো আপনি মধ্যাকর্ষণ শক্তি আপনাকে আকর্ষণ করবে, আপনাকে মানে নিচের দিকে আকর্ষণ করবে, আপনার শক্তি অপচয় হবে। একটা পর্যায়ে যাওয়ার পরে যেমন পাহাড়ের মাঝামাঝি বা 3-2 অংশ ওঠার পরে তখন একটু হালকা মনে হয়। এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারবেন যারা উঠবেন। তখন মনে হয় যে না, আপনি এখন মনে হচ্ছে সমতলে হাঁটতেছেন এমন একটা ভাব। কিন্তু প্রথম দিকে ওঠার সময় অনেকটা নিচের দিকে আকর্ষণ করে, নিচে টেনে ধরে, এইরকমের একটা মানে অনুভব হয় এবং শক্তি দিয়ে তখন হাঁটতে হয়। তাই যাই হোক, আপনাদেরকে এই চূড়ার পরে আবার সামনে যাই, একটু নিচের দিকে যাই গুহা, মূল চূড়া যেটা সেটা আরও একটু উঁচু বেশি, তারপরে আবার একটু সামনে যাই নিচের দিকে কিন্তু হেরা পর্বতের যে গুহা, সেই গুহাতে প্রবেশ করার অনেকগুলো পথ নাই, 2টা পথ আছে। একটা আছে সুড়ঙ্গের মতো নিচ দিয়ে যেতে হয়, আর একটা উপর দিয়ে যেতে হয়। তা আমরা চেষ্টা করব কোন পথ দিয়ে আপনাদেরকে যাই, বা যে পথ দিয়ে আপনার যাওয়া যায় সেই পথটা আপনাদেরকে বলতেছি। সেই পথে অনেক সময় দেখা যায় যে ভয় লাগে, আমারও ঢুকতে ভয় লাগেছিল। প্রথমে আমি ঢোকার চেষ্টা করেছিলাম, পরে দেখলাম যে অনেক দূর, মানে সুড়ঙ্গের মতো অনেক দূর যেতে হয়। পরে আমি কিছু দূর যাওয়ার পরে পিছনে চলে এসেছি, পরে আমি উপর দিয়ে চলে গেছি। সেই জায়গাটায় যাওয়ার পরে কিছু দোয়া দুরুদ পড়লেন বা নামাজ পড়লেন। এখানে অবশ্যই সবাই যায়, 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে। কিন্তু সিরিয়াল, অনেক অনেক মানুষের ভিড়, তো হয়তো মূল জায়গাটায় আপনি স্পেস নাও পেতে পারেন। একটু পিছনে ওই সুড়ঙ্গের যে সুড়ঙ্গ পথটা, ওই পথের ওই জায়গা দিয়ে এই যে উপর থেকে এই দেখেন আপনি, এই যে উপরে উঠছি আবার এই যে নিচে নামতেছি। এই নিচে নামার পরে এখান থেকে বাঁক নিয়ে আবার ডান দিকে, ঠিক আছে, এই ডান দিকটায় যাওয়ার পরে এই যে চূড়ার নেমে নেমে এই মানুষ কিন্তু এই যে গ্রিল ধরে ধরে নামতেছে, ঠিক আছে। এই হচ্ছে মূল সুড়ঙ্গ বা মূল ধ্যানের জায়গা। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন এবং এখানে নামাজ আদায় করতেন। ওই যে সবাই দেখেন নামাজ পড়ার জন্য লাইন ধরেছে। তো আপনারা যারা আসবেন এখানে অন্তত চেষ্টা করবেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, এবং মূল ধ্যানের জায়গাটা আপনাদের দেখালাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।